ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বাইতুল মামুর জামে মসজিদের উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তারিফ এবং প্রশংসার মালিক, একমাত্র মালিক, লা শরীক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবাই সে আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার জবরদস্ত হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য, পৃথিবীর অন্যান্য সমস্ত প্রয়োজন উপেক্ষা করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যতদিন আমরা জীবিত থাকি মওত পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা সালাত কায়েমকারীদের ভিতরে শামিল রাখো। যেহেতু আমাদের সামনে ইসলামের এক গুরুত্বপূর্ণ মাস মাহে রজব বিদায় হয়ে যাচ্ছে, এই মাসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসে সবচেয়ে আশ্চর্যতম, সবচেয়ে মিস্টেরিয়াস, রহস্যপূর্ণ একটি বড় ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনার সাথে
আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসের কোনো ঘটনাসমূহের যেগুলো মানুষকে হতবাক করতে পারে, আশ্চর্য করতে পারে, এসব আশ্চর্যতম ঘটনাগুলো যে ঘটনার সামনে থমকে দাঁড়িয়েছে। সমস্ত বিস্ময় যার কাছে এক বিস্ময়, ওয়ান্ডার অফ দ্য অল ওয়ান্ডার্স, মিস্ট্রি অফ অল মিস্ট্রিজ, সমস্ত রহস্য যে রহস্যের সামনে এসে যার মাথা ঘুরিয়ে যায়, হতবাক হয়ে যায়। এ কি আদৌ সম্ভব? এমন একটি জিজ্ঞাসা মানব মনকে আন্দোলিত করে। এটা কল্পনার রাজ্যেও, চিন্তারও পরে, জ্ঞান ও বুদ্ধি তো প্রশ্নই নেই। আজকের পর্যন্তের জ্ঞান যে বিষয়ের পরে বর্ণমালার জ্ঞান পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রলয় দিন পর্যন্ত এ বিষয়ের উপরে মানব জাতি এক দুর্গীয় রহস্যের ভিতর থেকে যাবে। আমি আমার পদার্থবিজ্ঞানের যিনি অধ্যাপক তার কাছে কিছুদিন আগে আলোচনা করলাম। লেখাপড়া খুব পণ্ডিত, ভালো, শুধু গতি নিয়ে, রাসূলুল্লাহর গতিবেগ সম্পর্কে আমি তারা জিজ্ঞাসা করলাম। হিন্দু প্রফেসর। সে বলছে এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা গতি সম্পর্কে যে ধারণা দিয়েছিল, আইনস্টাইন এসে, হকিংস এসে এতদিনকার সমস্ত সময়ের সম্পর্কে মানব জাতির জ্ঞান সবকিছুকে পাল্টে দিয়েছে। এর আগেগুলোকে মানুষ জ্ঞান মনে করত, যেগুলো সাধারণ মানুষ বলেন নাই, নিউটনের মতো বিজ্ঞানীরা বলেছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, সবকিছু অস্থির, সে বলছে সময় অস্থির। মানুষ যদি প্রচন্ড এক গতি নিয়ে আলো এবং আলোর তার চাইতে বেশি অথবা তার কাছাকাছি এই গতি নিয়ে যদি মহাশূন্যের দিকে আগাতে থাকে, মানুষের জীবন, মানুষের হায়াত বেড়ে যাবে। কি আশ্চর্য! কি কয় বিজ্ঞানীরা? যেখানে এখানে তার 30 বছর হওয়ার কথা, সে যদি মহাকাশে এই দ্রুত গতিতে আগাতে থাকে, তাহলে তার জীবন আরো 50 বছর, 30 বছরের জায়গায় 50 বছর হয়ে যাবে। মানুষেরা প্রশ্ন করেছিল, মুহাম্মদ তো অল্প সময় কি করে এসলো? বিজ্ঞানী বলছে সময় আরো কমে যাবে। অথচ সেখানে বিস্তীর্ণ এক সময় অতিবাহিত করেছেন। এখানে আসতে দেখা যায় 50 বছর কাটিয়েছে, এখানে 30 বছর। মানুষের জ্ঞান বুদ্ধি সে পর্যন্ত পৌঁছানো কঠিন বিষয়। এগুলি সব আইনস্টাইন অঙ্ক দিয়ে প্রমাণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাই বলছিলাম, জ্ঞান ও বিজ্ঞান আরো সামনে যেতে হবে মুহাম্মদের মিরাজ বুঝার জন্য। সুবহানাল্লাহ। এখনো জ্ঞান তার বর্ণমালায় পৌঁছে নাই, এখনো জ্ঞান তার অ্যালফাবেটিক অবস্থায় যায় নাই। যে বিজ্ঞানীদের কথা আমি কতগুলো খাপছাড়া কথা বলছি, এই জন্য কথা যেগুলো বলবো সেগুলো বুঝার জন্য সহায়ক হওয়ার জন্য। এই ধরনের একটি আশ্চর্য বিষয় মানব জাতির জীবনে নয়, 1,24,000 পয়গম্বরের জীবনে ঘটে নাই, ঘটা অসম্ভব বিষয়। এর একটাও ঘটে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই শুধু ঘটেছে, আর ঘটেছে মাত্র একবার। মানব ইতিহাসে একবার ঘটেছে। এটা দ্বিতীয়বার ঘটার বিষয় নয়, একবারেই যা ঘটেছে সেটা আলোচনা করার জন্য পৃথিবীর হায়াত শেষ হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা নিয়ে আজে বাজে গল্প কাহিনী বানানোর কোনো সুযোগ নাই। যে বিষয়ের উপরে আল্লাহর কোরআন কথা বলে দিয়েছে, সুবহানাল্লাহ, এই বিষয়ে গল্প করো কি করে? কি দুঃসাহস! কোরআন শরীফের নজ দিয়ে যেটা প্রমাণিত, এই বিষয়ের উপরে কথা বললে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? ঈমান থাকবে না। এর দুটো অংশ।
যেটা আল্লাহ তাআলার কোরআন সাবেত করে দিলেন স্পষ্ট ভাষায়, কোনো অ্যাম্বিগিউটি নেই, অস্পষ্টতার গুঞ্জাইশ নেই। মক্কায়ে মুআজ্জমা থেকে মসজিদে আকসা, দূরের মসজিদ, ৪৫ মঞ্জিলের পথ, 1 মাসেরও তার চেয়ে বেশি সময়। সুবহানাল্লাহ। রাসূল পাক নিজের গোটা হায়াতের মধ্যে কোনোদিন বাইতুল মুকাদ্দাস যান নাই, দেখেনও নাই। ওই আল্লাহ তাআলা যে রাত তাকে নিয়ে গিয়েছেন সে রাতে দেখেছেন। মক্কার তো অসংখ্য মানুষ বাইতুল মুকাদ্দাস দেখেছে। বায়তুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, এতটুকু পর্যন্ত ভ্রমণের উপরে আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে, আছে না নাই? এটা পড়া হলো, এটার উপরে ঈমান আনা তো ফরজ। বাকিটার পরে কোরআন শরীফে কথা আছে সিদরাতুল মুনতাহা, সেখানেও সূরা নজমের ভিতরে কোরআন শরীফের নস রয়েছে, ইনদা সিদরাতুল মুনতাহা। একেবারে জিব্রাইলকে কাছে দেখেছেন। কোন কোন তাফসীরকারী আল্লাহ সম্পর্কেও বলেছেন যে সমস্ত বিষয়ের উপরে হাদিস বর্ণনাকারীরা বেশি বিতর্ক করেছে, তার ভিতরে মেরাজ একটি। 25 জন, তার চাইতে বেশি, কেউ বলছেন 28 জন পর্যন্ত রাবীর বর্ণনা রয়েছে। ঘটনাটাই সেরকম। সব আলোচনার পরে একটা বিষয়ের উপরে তো উম্মতেরা তাদের জ্ঞান বুদ্ধিকে একটা সহি একটা বুঝের উপরে ইতি টেনেছে। নতুন করে সমস্ত কিছু ১৫০০ বছর পরে কোনো কিছুর নতুন করে সেগুলো শুরু করার কোনো সুযোগ নাই। এগুলো শুরু হয়ে শেষ হয়ে গেছে। আপনার হয়তো জানা নাই, আমার হয়তো জানা নাই। তো সেখান থেকে ঊর্ধ্বগমন, এটা হলো ইসরা। কতটুকু পর্যন্ত? বাইতুল মাকদাস। আর সেখান থেকে উরুজ শুরু হয়েছে। কোথায় গিয়েছেন, কতটুকু গিয়েছেন, আল্লাহু আ'লাম। সেটা কার ইলমে জানা আছে? যে কোনো সৃষ্টির জ্ঞানের পক্ষে বুঝাও সম্ভব। বুঝগুলাও এটাও রিলেটিভ। আর একটা বুঝ দিয়ে একটা বুঝের বুঝাতে হয়। ওটার সাথে উপমা দেবে, ওর সাথে আরেকটা জিনিসের বুঝিয়ে বলবে এই জাতের কোন বস্তু এই জগতে নাই, তামাম সৃষ্টি জগতে নাই। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সীমা পার হয়ে গেছে। ওই সীমা শুধু একটা সৃষ্টি পার হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন সৃষ্টি সেখানে যেতে পারে না, লা মাহদুদ। ওখান থেকে আরেকটা জগৎ শুরু হয়েছে, এটা সৃষ্টির জগৎ নয়, নূরের জগৎ, যেখানে জিব্রাইল মিকাইলের মতো আল্লাহ তাআলা এত মুকাররব দায়িত্বশীল ফেরেশতা পর্যন্ত যাদের সীমা শেষ হয়ে গেছে, মুহাম্মদ সেখান থেকেও তার যাত্রা শুরু করেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু। এবং এত মুতাওয়াতির সমস্ত বিষয়ে হাদিসের ভিতরে আলোচনা রয়েছে, বিশুদ্ধ হাদিসের মধ্যে, যেগুলোর উপরে সন্দেহ করলে কোরআন শরীফ অস্বীকার করাকে হয়তো কুফরি পর্যন্ত বলা যাবে। অতটুকু বলা না গেলেও এরকম বিশুদ্ধ হাদিসের উপর কথা বললে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালামের উপরে, নবুয়তের উপরে প্রশ্ন এসে যাবে। ঠিক কিনা? আবু বকর সিদ্দিককে যে লোকেরা বলল, আবু জেহেল প্রথম বলল। ফজরের নামাজ পড়ে, এশারের নামাজেও দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাবায়। ফজরের নামাজও পড়ে, আর রাতের ভিতরে সপ্ত আকাশ। শুধুমাত্র এই মাটি থেকে নিকটতর আকাশ, আলোকের গতিতেও যদি কেউ যায়, আগে আমি মনে করতাম আলোকের গতি, বরকন মানে আলোক, কি আলো, আলোর পক্ষে এই গতিতে যাওয়া অসম্ভব, যে গতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এখন বলছে আলোর চাইতে দ্রুততম জিনিস আছে। আল্লাহু আকবার। বিজ্ঞানকে প্রমাণ করে দিতে হবে। যদি তোমরা যথার্থ জ্ঞানে পৌঁছো, অবশ্যই তোমরা বলতে পারবে।
একসময় তো অনেক কিছু বুঝেছিল না। 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। আমাদের রকেট টকেটের গতিবেগ তো কোনো ঘন্টায় মিনিটেও নয়, ঘন্টায় চলছে। রকেট দ্রুততম, এর গতি হচ্ছে ঘন্টায় 18 থেকে 20,000 মাইল, ঘন্টায় ঘন্টায়। আর আরো চলছে সেকেন্ডে 1,86,000। মোহাম্মদ এর চেয়েও দ্রুত গতিতে গিয়েছে, সুবহানাল্লাহ। আলো আলো পর্যন্ত সে গতিতে যেতে পারে না। আরো তার প্রমাণ এই যে আকাশে ব্ল্যাক হোলস রয়েছে, ব্ল্যাক হোলস, কৃষ্ণগহ্বর। বিজ্ঞানীদেরকে হতবাক করে দিয়েছে ব্ল্যাক হোল। আল্লাহর সৃষ্টির ভিতরে আশ্চর্য হলো মহাকাশ, সুবহানাল্লাহ, আর মহাসমুদ্র। দুটাই মিস্টেরিয়াস। যাদের লেখাপড়ার অভ্যাস আছে, আমি তাদেরকে বললো মহাকাশের উপরে লেখাপড়া করো, লেখাপড়া করো মহাসমুদ্রের উপরে। আল্লাহ তাআলা কি বানিয়েছেন সৃষ্টি কত রহস্যপূর্ণ, সৃষ্টি বলে দেবে স্রষ্টা কত রহস্যপূর্ণ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি সৃষ্টি করেছি জীবন, সৃষ্টি করেছি মৃত্যুকে। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা জীবনের কোনো সংজ্ঞা দিতে পারে নাই, সুবহানাল্লাহ। জীবন কারে কয়? এ সংজ্ঞা হলো জ্ঞানের প্রথম জ্ঞান। এটা অমুকের বলে, জ্যামিতি উহাকে বলে, এটা হলো ওই বিষয়ের উপরে প্রথম জ্ঞান। Scientists don't know what is life, scientists don't know what is death. বিজ্ঞানীরা এটা কি এ কথা বলতে পারতেছে না। আল্লাহ কয় এটা আমার মখলুক, এই হায়াতের আমি পয়দা করেছি, এই মৌতের আমি পয়দা করেছি, সুবহানাল্লাহ। আমি বানাবার আগে কোনো মৌতও ছিল না, হায়াতও ছিল না। সময় টময় এগুলো তো আল্লাহ বানাইছেনি। এমন একটা মকান রয়েছে, অবস্থান, যেখানে কোনো সময় নাই, কিছু নাই, কোনো কিছুর স্থিতি নাই, যেখানে কোনো সময় টময়ও চলবে না। সুবহানাল্লাহ, কি রহস্য আল্লাহর জাতের সৃষ্টি। বিজ্ঞানীরা বলছেন ব্ল্যাক হোল ওই মৃত কতগুলো তারা, যেগুলোর ভিতরে, যেগুলো ডার্ক, অন্ধকার, এত প্রচন্ড তার ভিতরে দাহ, আর এত প্রচন্ড তার অ্যাট্রাকটিভ পাওয়ার, দুইটাই। তার হিট এত ট্রেমেন্ডাস, সেখানকার গরম এত বেশি যে লোহা সবচাইতে কঠিন ধাতব পদার্থ, সেখানে 1 সেকেন্ড লিকুইড থাকতে পারবে না, বায়বীয় হয়ে যাবে, সুবহানাল্লাহ। প্লাটিনামের মতো শক্ত কঠিন কোন ধাতু, সেখানে 1 মুহূর্ত পর্যন্ত তার অবস্থায় লিকুইড, শক্ত জিনিস তরল হয়ে যাবে, তরল থাকতে পারবে না, বায়ু হয়ে বাষ্প হয়ে যাবে, সুবহানাল্লাহ। হাজার হাজার ডিগ্রি ফারেনহাইট। আর তার অ্যাট্রাকটিভ পাওয়ার এত বেশি। পৃথিবীর মতো কোন জিনিসের যদি ব্ল্যাক হোল তার সীমার ভিতরে পায়, তাহলে মুহূর্তের ভিতরে তাকে একটা অণু পরমাণুর যে পরিমাণ ডিস্টেন্স, পরমাণুর কতটুকু, 1 ইঞ্চি মনে করেন বোঝার জন্য। পরমাণু তো আরো বহু বহু ক্ষুদ্র, যেটাকে ক্ষুদ্র খালি চোখে দেখাই যায় না। এই ধরনের পৃথিবীকে একটা বিন্দুতে নিয়ে আসবে, এইরকম চাপ দেবে প্রচন্ড ভাবে, সুবহানাল্লাহ। কি ভয়ঙ্কর বিষয়, গোটা পৃথিবীকে এক বিন্দুতে নিয়ে যাবে, এত অ্যাট্রাকটিভ পাওয়ার, কি ভয়ঙ্কর। এগুলা মহাকাশে কোটি কোটি আছে, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছে মহাকাশে শুধু গ্যালাক্সি, তারা নয়, তারার দল, ক্লাস্টার অফ স্টার্স, 1 কোটির উপরে শুধু তারার আকাশে গ্যালাক্সি আছে, সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীকে একটা তারার দলের অংশ, সৌরজগৎটা পুরাটা একটা তারার। আবার উপতারা আছে কতগুলো, যেমন চন্দ্র টন্দ্র, এগুলো পৃথিবী, এগুলো সূর্যের চারিদিকে, সূর্যের পরিবার, এগুলো সব কিন্তু একটা পরিবারের সদস্য। যে সৌরজগতে সূর্য আছে, আমাদের পৃথিবী আছে। এইরকম তালাগুলোর দলগুলো কোন চিটাং শহরের মতো নয়, কি চিটাং শহর। এক একটা তারার ভিতরে কোটি কোটি সূর্য তার পেটে জায়গা হবে, আর একটা সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবীর জায়গা হবে, সুবহানাল্লাহ।
এই জাতের কোটি কোটি তারা আকাশে আছে। আল্লাহু আকবার। জামজিন আকাশ শাস্ত্রের পণ্ডিত, আরো অনেক পণ্ডিত আছে, গ্যালিলিও থেকে শুরু আর অনেকে আছে। তারা বলেন এখনো পর্যন্ত 1 কোটির উপরে গ্যালাক্সি আকাশে আছে বলে বিজ্ঞানীরা অনুমান করছে। বিজ্ঞানীদের অনুমান কিন্তু অঙ্ক দিয়ে প্রমাণ করতে হয়। এরা সূর্যের কত তাপমাত্রা এখান থেকে অঙ্ক কষে বলে দিতে পারবে, সূর্যের রেডিয়াস কত, তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত রেখা টানলে কি পরিমাণ হবে, তার পরিধি কত, সব অঙ্ক কষে বলে দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ এত মেধা মানুষকে দিয়েছে। এই মেধা জিব্রাইলেরও নাই, মিকাইলেরও নাই। এরা দুইটা যোগ অঙ্ক দিলে করতে পারবে না। মানুষ কম্পিউটার আবিষ্কার করে দিয়েছে। কি বিস্ময়! হাজার হাজার কোটি কোটি জিনিসের ভাগ 1 সেকেন্ডে 1 মুহূর্তে কম্পিউটার করে দিচ্ছে, ঠিক কিনা? কম্পিউটার 1 সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ অঙ্ক হল করে দিচ্ছে। সে কম্পিউটার কে বানিয়েছে? মানুষে বানিয়েছে। আর মানুষের মাথা এটা কে বানাইছে? আল্লাহ এত ক্ষুদ্র জিনিস বানায় না, আরো যেটা বানায় এটা বানায়। মেকার অফ দ্য মেকার্স। আমরা যারা বানাই এটা সেটা আমাদেরকে বানায় যিনি তিনি আল্লাহ। এগুলো তো বানানোই নয়, এগুলো রূপান্তর। এগুলো কি? এগুলোকে বানানো বলে না। পরিবর্তন করে একটা জিনিস ছিল, এটাকে ছিল গাছ, এটাকে দিয়ে চেয়ার বানাইছে। এটা কি আসল বানানো না রূপান্তর? মানুষ এখনো পর্যন্ত কোনো মৌলিক পদার্থ বানাতে পারে না। সুবহানাল্লাহ। ওই দৃষ্টিকোণ থেকে সবকিছুর মূল বানানেওয়ালা কে? লা খালিকা ইল্লাল্লাহ। There is no creator beside আল্লাহ ছাড়া, except but আল্লাহ। আল্লাহ ছাড়া সৃষ্টি করার কোনো মাধ্যম আল্লাহ কোনো সৃষ্টির কাছে দেয়ই নেই। সৃষ্টি তাকে বলে যার সৃষ্টি করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সৃষ্টি কারে কয়? যে সৃষ্টি করতে পারে। সৃষ্টি করতে পারে না যে ওইটাই হলো সৃষ্টি। সৃষ্টি করতে যে পারে সে হলো স্রষ্টা। সৃষ্টি করতে পারে না যে এটা সৃষ্টি, এটা জিব্রাইল হোক, এটা মুহাম্মদ হোক, 1,24,000 পয়গম্বর হোক। সুবহানাল্লাহ। কেউ কিছু বানাইতে পারবে না, বানাইতেও পারে না, ধ্বংসও করতে, হায়াতও দিতে পারে না, মৌতও করতে, সব রূপান্তর ঘটায়। রূপান্তর সব নিকটতর আকাশের নিচে আছে, মহাশূন্যের ভিতর। তারার এক একটা তারার যে দল, তার মধ্যে একটা তারার কথা বলছি যে তারার জগতে আমাদের পৃথিবী আছে মনে করেন। এই পৃথিবীটা, যে পৃথিবীতে আমরা আছি, এর ভিতরে তারা কতটুকু আছে, কি পরিমাণ, একটা থেকে আরেকটার দূরত্ব অনেক বেশি। তারপরেও এর মাথা থেকে লেজ পর্যন্ত 3 কোটি আলোক বর্ষ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলোর গতিতে, আকাশের হিসাব সব আলোর গতিতে। 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল। 1 মিনিটে কত যাবে? তারা 60 দিয়ে গুণ করতে হবে। 1 ঘন্টায় কত যাবে? আবার এরকম 1 দিনে কত যাবে? আর তার 24 দিয়ে গুণ করতে হবে। তারা 1 মাসে কত যাবে? এরকম 1 বছরে আলো যতটুকু পথ যাবে 1 আলোক বর্ষ। 1 আলোক। একটা তারার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি আলো দৌড়িয়ে আসে, আলো আলো, মানুষ টানুষ তো নাই, কোনো রকেট টকেটও যেতেই পারবে না। তারও প্রায় 3 কোটি বছর সময় লেগে যাবে। সুবহানাল্লাহ। একটা তারার দল এই এরকম কোটি কোটি গ্যালাক্সি, 1 কোটি পর্যন্ত বিজ্ঞানীরা হিসাব দিচ্ছে। সুবহানাল্লাহ। একটার দূরত্ব যদি এই পরিমাণ হয়, এগুলো কি তো একটা মানুষের হায়াত কত? এই গতিতে কেউ যেতে পারবে? তাহলে একটা তারার দল সফর করা কোনো মানবের জন্ম থেকে তার হায়াত শেষ হয়ে গেলেও কিছু পাবে? ওই ব্ল্যাক হোল যেগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ অতিক্রম করে গেছে পাশে, সেগুলো এত অ্যাট্রাকটিভ, পৃথিবীর মতো জিনিসদের 1 সেকেন্ডে 1 বিন্দুতে নিয়ে যাবে। এই যাত্রা শক্তি। তার থেকে অনেক দূরে আরেকটা তারা থাকতে হয়। আল্লাহ তাআলা কার থেকে কত দূরে থাকবে সব ঠিক করে দিয়েছে। সবকিছুর কক্ষপথ, 1 চুল কক্ষপথ ত্যাগ করলে তার অস্তিত্ব থাকবে না। সুবহানাল্লাহ। সব একটাকে আরেকটা টেনে টেনে ব্যালেন্স করে রাখছে।
এখানে আছে, ওটাকে আরেকটায় টানতেছে, দুইয়ের টানের মাঝখানে আছে। কথা বোঝা যায় নাকি? সেই ব্ল্যাক হোলের ট্রেমেন্ডাস হিট, আর এই জাতের তার গ্র্যাভিটি, পাওয়ার অফ গ্র্যাভিটি, তার অ্যাট্রাকটিভ যে পাওয়ার, এ সবকিছুকে অতিক্রম করে যেতে হবে, তাহলে মহাকাশে যাবে কেমনে? ঠিক কিনা? সুস্পষ্ট হাদিসে আছে, প্রথম আকাশে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে দরজা খোলো। কে দরজা নক করছো? আনা জিবরিল, আমি জিবরাইল কথা বলছি, দরজা খোল। সব মালায়েকার সরদার জিবরাইল। সাথে কে? সাথে আখেরি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরেও তারা দরজা খোলে না। তার কি আসার হুকুম হয়েছে? জিবরাইল বলল আসার হুকুম হয়েছে। সুবহানাল্লাহ। হুকুম কে দেবে? ইনিল হুকমু ইল্লা, হুকুম দেওয়ার কারো কোনো অধিকার নাই, সব হুকুম তামিল করনেওয়ালা। আর হুকুম করনেওয়ালা কে? অতঃপর দরজা খুলে দেওয়া। এতটুকু পর্যন্ত দূরত্ব ক্রস করা কি সোজা জিনিস? তিনি তো এরকম সাবা সামাওয়াত, কয়টা স্তর অতিক্রম করেছেন? এক সেকেন্ডে আলোর গতি এই পরিমাণ হওয়ার পরেও মহাকাশের এত দূরে তারা, যে তারা থেকে পৃথিবীতে আলো আসতে, সূর্যের আলো আসতে সময় লাগে 8 মিনিট। 9,30,00,000 মাইল দূরত্ব ভেদ করে আসে। কয় মিনিট লাগে? তবে 1 মিনিটে সূর্য থেকে আলো আসতে পারে না, 8 মিনিট লাগে। কোন কোন তারা থেকে, সূর্য থেকে, তারা থেকে পৃথিবীতে আলো আসতে 1 বছর সময় লাগে। সুবহানাল্লাহ, 1 বছর। কোন কোন তারা থেকে পৃথিবীতে আসতে, আলো আসতে 1,00,000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে এত দূরে তারা আছে, যেই তারা থেকে আলো পৃথিবীর দিকে আসতেছে, পৃথিবীর জন্ম থেকে এখনো পর্যন্ত তার আলো পৃথিবীতে আসে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। হাউ ফার, কত দূরত্বে আছে তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে মাপো। কোন ক্যালকুলেটরের ডিজিটের ভিতরে সে সংখ্যা নাই। তাহলে আলোর পক্ষেও তো যাওয়া সম্ভব নয়। আলোর জাতীয় তো 10 বছর, 1,00,000 বছর সময় লাগতো আলোর গতিতে হলে। মুহাম্মদ এর চেয়েও তীব্র গতিতে অল্প সময়ে সপ্ত আকাশ, আল্লাহর সাথে কথা সবকিছু সেরে আবার ফজরের আগে তিনি হারামে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আশ্চর্য আর কোনো কিছু আছে মানব ইতিহাস? সুবহানাল্লাযী আসরা, এই সব জবাব দিচ্ছে এক শব্দ দিয়ে, সুবহান। মহান। এরকম কোন ঘটনা যদি ঘুমের ভিতরে হইতো, ঘুমের ভিতরে কেউ যদি রসগোল্লা খায়, তা কি পয়সা দিতে হয়? যত পারো ইচ্ছা করে খাও। ঘুমের ভিতরে পারলে, কোনো খাইলে, গরু গোস্ত খাইলেও কোনো পয়সা দিতে হবে না। সোনারগাঁও হোটেলে ঢুকলেও কোনো অসুবিধা। স্বপ্নের ভিতরে এরকম। সব আশ্চর্য তো বাস্তবের ভিতর। স্বপ্নের জিনিস আলোচনা করতে কি সুবহান সবচেয়ে আশ্চর্যজনক শব্দ ব্যবহার করার দরকার আছে? এই শব্দটাই বলে দিচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সশরীরে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। এটা প্রথম দলিল, প্রথম দলিল, শেষ দলিল। আল্লাহ যেটাকে আশ্চর্য কয়, মানে এটা মানবের জ্ঞান ও বুদ্ধিতে আসার বিষয় নয়। যত প্রশ্ন কিয়ামত পর্যন্ত হবে এই বিষয়ের উপরে, সব প্রশ্নের জবাব শুধু প্রথম শব্দের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আপনার আমার বুঝার যোগ্যতা লাগবে যে আল্লাহ কি জাতের শব্দ ব্যবহার করে। এই একটা আয়াতের ভিতর আল্লাহ কথা বলার কি বাক। বাক শব্দ বললাম যে বুঝার জন্য, বাঘ তো আল্লাহর মখলুক। আমরা আশ্চর্য জিনিস বুঝার জন্য বলি, ছাত্র ভালো হলে বাঘের বাচ্চা। মানুষের বাচ্চা তো বাঘের বাচ্চা তো বহুত দামি জিনিস, কি বলেন? ওটা একটা উপমার মতো। আল্লাহরে বুঝানোর জন্য তো আর কোনো বিশেষণই পাচ্ছে না। একটা শব্দের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা শব্দের ভিতরে এক একটা মহাসমুদ্র লুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা। আমার উচিত ছিল এখানে যতটা শব্দ আছে তত জুমায় কথা বলা অন্তত। সুবহানের উপর একদিন আল্লাযী আসরা, যিনি রাত্রে নিয়ে গেলেন। আসরা, নাইট, ট্রাভেল এট নাইট। কোন সময়? কেন দিনে নিল না? কি দিনে নিলে কি অসুবিধা? সবাই সামনে তো নিতে পারতো কিনা? না, রাতে নিচে কর।
রাতে ভ্রমণ। কারে করালেন? বিআবদিহি, কাকে? তার বান্দাকে। খলিল বললেন না, হাবিব বললেন না, রসুল বললেন না, নবী বললেন না, কি বললেন? জোরে বলেন না। কে বললেন? আল্লাহ বলছেন, আপনি সেটা বলতে পারছেন না কেন? এক ভাই তর্জমা করতেছেন, কি বেরলবি না রায় লবি, তিনি তার প্রিয় হাবিবকে নিয়ে গেলেন। হাবিবকে শব্দ বলছে নাকি? হাবিবও তো আরবি শব্দ, খলিলও আরবি শব্দ। তো আপনি যেটা তর্জমা করছেন, আল্লাহ সেটা বললে আপনিও বলতে পারতেন। আল্লাহ কয় বন্দা, আর আপনি বলেন হাবিব। যেখানে হাবিব বলার সেখানে হাবিব বলছেন, যেখানে নবী বলার সেখানে নবী বলছেন। আল্লাহর চাইতে কি আপনি বেশি শব্দের ব্যবহার জানেন? এগুলো দৃষ্টতা, বাড়াবাড়ি। তিনি যেন আল্লাহরে বুঝাইতে চায়, আল্লাহ তুমি এই শব্দ না বলে যদি হাবিব বলতে মনে হয় বেশি ভালো হইতো। কি যাতে অসভ্য, ঠিক কিনা বলেন? এই জাতের চিন্তা আল্লাহ সম্পর্কে রাখা কি ঠিক? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে রাতকে আবার পুরো রাত বলেন নাই, রাতের অংশ। লাইলের ভিতরে অর্থ আছে, রাতের কিয়দ অংশ। আল্লাহু আকবার। সেটারও ব্যাখ্যা আছে, কোন সময় রাতের, কোন এশারের বহু পরে, ফজরের আগে, তাহাজ্জুদের সময়, কোন সময়, সেটারও আলোচনা আসবে। শব্দগুলো বলতেছি শুধু। মিনাল মসজিদিল হারাম, কোত্থেকে নিয়ে গেলেন? এর চাইতে দামি আর কোন জায়গা দুনিয়ায় আছে? দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে নিয়ে যার, মানব ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে যার, মহান আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। আর নিচ্ছেন কোন জায়গা থেকে? দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদে হারাম। সুবহানাল্লাহ। সব বর্ণনা কে জিতে আছে? ইলাল মসজিদিল আকসা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা। হাজার হাজার পয়গম্বরের স্মৃতি বিজড়িত। শুধু বায়তুল মাকদেসের চারিপাশে 4000 পয়গম্বরের কবর আছে। সুবহানাল্লাহ। এত বেশি পয়গম্বরের স্মৃতি বিজড়িত জায়গা দুনিয়ার নাই। বনী ইসরাঈলের তো বেশিরভাগ পয়গম্বরের বিচরণ ক্ষেত্র। শুধু বনী ইসরাঈলের ভিতরে লাখের মতো পয়গম্বর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জাতির উপরে কোরআন শরীফের সূরা নাযিল করছে। বনী ইসরাঈল আছে না? এই আলোচনা আয়াত করলাম, এটাও তো বনী ইসরাঈল, ইসরা। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তার জবানে বয়ান করতেছে ওই বাইতুল মাকদেস যার চারিপাশে বরকত পরিপূর্ণ। কেন নিয়ে গেলেন? আল্লাহর জিজ্ঞাসা করো কেন নিয়ে গেলেন? রসুল তো নিজেও জানে না যে মেয়েরাজ হবে। রসুল তো ঘুমের থেকে উঠছে, ঠিক কিনা? উঠেন নাই, জাগাইছে। হাদিসে আছে কিনা? এগুলো পরবর্তী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। রসুল্লাহ নিজেই জানেন না। আপনি রোজা রাখেন, রসুল তো নিজেই জানেন না যে আজকে মেয়েরাজ হবে। ইবাদতের নিজে বানাবার চেষ্টা করবেন না। আপনি প্রত্যেকদিন রোজা রাখেন, সেটা আরেক জিনিস, 5 দিন ছাড়া। কিন্তু আপনি যদি বলেন যে মেয়েরাজের রোজা, তাহলে বলতে হবে রসুল্লাহর হাদিস দেখাতে হবে। কথা বুঝেন নাকি? এমনি রোজা রাখেন, কিন্তু কোন একটা জিনিসের নাম দিয়ে যদি ইবাদত করতে চান, কোনটাই ইবাদত নয়, কোনটাই ইবাদত নয় যেটা ইবাদতের দলিল নাই, এটা ইবাদত হইতে পারে না। ইবাদতের জন্য দলিল সত্য। যেমন হারামের জন্য দলিল লাগবে, হালালের জন্য দলিল নেই। যা আছে সব হালাল, হারাম বলতে হলে দলিল লাগবে, ঠিক কিনা বলেন? সব হালাল, কোনটাই ইবাদত নয়, কোনটাই ইবাদত নয়। ইবাদত বলতে হলে দলিল লাগবে, ঠিক কিনা বলেন? ইবাদত বলতে হলে দলিল লাগবে। কি অসুবিধা কি? এটা কি দলিল? আমরা নামাজের আগে যদি রাসূলুল্লাহ সালাম দিই, অসুবিধা কি? তোর এটা দলিল নাকি? এটা কি বুখারী শরীফ? অসুবিধা কি? এটা কি মুসলিম শরীফ? কথা এটা কি বুখারী শরীফের হাদিস নাকি? এটা তুমি না বলতেছো অসুবিধা কি? তুমি সুবিধা অসুবিধা বোঝার যোগ্যতা আছে? সুবিধার অসুবিধা বলার জন্য আল্লাহর জাত ওহী লাগবে, ঠিক কিনা বলেন? পয়গম্বরও বলতে পারবে না, বলেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। কে দলিল দিচ্ছে?
আমার পয়গম্বর একটা কথাও নিজের থেকে বলেন নাই এটা বৈধ, এটা অবৈধ নয়, এটা তোমাদের জন্য, এটা নয়। এসব বলার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর কার ওহীর মুখাপেক্ষী ছিলেন? الذي باركنا حوله لنريه من آياتنا। কি আল্লাহ তো একটু ইচ্ছা হলো যে নবীর সাথে একটু কথাবার্তা বলেন, হাবিবের সাথে রোমাঞ্চকর কথাবার্তা, বন্ধু বান্ধবের বহুদিন পরে কথাবার্তা বলে। আল্লাহর কাছে কি এরকম কি নবী রাসূলরা খুব দূরে আছে, না সমগ্র সৃষ্টি আল্লাহর কুদরতের হাতের মধ্যে আছে, না নাই? কি কথা বলো, বুঝি বলতে হবে। আর এরকম চিন্তা করলে যেগুলোর সাথে তোমার ঈমান পর্যন্ত থাকা না থাকার প্রশ্ন এসে যাবে। খবরদার, আল্লাহর জাতের সাথে কথা বলার সময় খুব সাবধানে কথা বলতে হবে। সৃষ্টি কি আল্লাহর সাথে মিশাবার কোনো সুযোগ নাই। সৃষ্টি আল্লাহ থেকে কোটি কোটি বছর দূরে আছে। এগুলা কোটি শব্দ দিয়ে বোঝানো যাবে না। সব সৃষ্টি কাছে নিয়ে আসা, কাছের বহু আছে। কাছের মানে কি? আল্লাহর জন্য কোটি কোটি আলোকবর্ষ, ওই যে বললাম 3 কোটি আলোকবর্ষ লেগে যাচ্ছে শুধু একটা তারার পথ, এগুলো আল্লাহর কাছে কোনো সময় নয়। সুবহানাল্লাহ। তো এগুলো তোমার আমার জন্য দূরের। আল্লাহর সাথে কোনো জিনিস মিলানোর জন্য ব্যাপক বিস্তৃত জিনিসও আল্লাহর কাছে কোনো বিস্তৃত নয়, বড় নয়। এটাও ক্ষুদ্র, এটাও ক্ষুদ্র, এটাও ক্ষুদ্র। এই ধরনের কোনো রোমাঞ্চকর গল্প কাহিনীর বানানোর চেষ্টা করবেন না। মেয়েরাজ হলে কতগুলো গাঁজাখুরি কাহিনী, কাহিনীর পর কাহিনী বলতে রাত শেষ করছ। হে কাহিনীরা, গল্প গুজবের নামে মানুষের হায়াত, মূল্যবান হায়াত, জীবন বরবাদ শেষ করে দিচ্ছ তোমরা। এরকম আছে না নাই? সব গাঁজাখুরি কথা বলছো। ওদের উপর আল্লাহর পয়গম্বরের বিশুদ্ধ একটা হাদিসের রওয়ায়াত নাই। তোমার কথার উপরে আল্লাহর কোরআনের একটা নস নাই। ঠিক কিনা বলেন? তোমার নিজের থেকে কথা বলছো। এই জাতের কথা বলার জন্য জিহ্বা কেটে ফেলা হবে কিয়ামতের মাঠে। এই জাতের জিহ্বা কাটতেও তিনি দেখছেন কিনা? আল্লাহ তাআলা বলেন যে আমি কেন নিলাম, আমি না বলতেছি, আমি কেন তারে নিয়েছি তিনিও তো জানেন না। আল্লাহর হুকুম হয়ে যাওয়ার জন্য কেন নিচ্ছেন, এটা যিনি যাচ্ছেন তিনিও জানেন না। তুমি কোত্থেকে জানবা? এটা কে জানে? যিনি নিচ্ছেন তিনি জানেন। তিনি বলেন যে আমি কি জন্য আনতেছি, আমি বলতেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা। উরিয়া শব্দ এটাও এরকম চামড়ার চোখে দেখা। যেরকম মুসা আলাইহিস সালাম বললেন তারানি, আমার চামড়ার চোখে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। অসম্ভব, কোন চোখ আমাকে দেখা বরদাস্ত করতে পারে না। অক্সিহাইড্রোজেন টর্চের লাইট দেখতে পাচ্ছ না, চোখ জ্বলছে যাবে। যে আলো বিচ্ছুরিত হলে, যে আলোর তাপমাত্রায় এরকম লোহার মতো শক্ত জিনিস গলায় পানি করে দেয়, অক্সিজেন হাইড্রোজেনের মিলালে। দেখেন না আপনারা যারা গ্রিল বানায়, ওটার দিকে যদি আপনি এরকম তাকায় থাকেন চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহ এর থেকে লক্ষ কোটি কোটি কোন আলো। সুবহানাল্লাহ। আল্লাহর দেখা সোজা জিনিস নাকি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কার বয়ান? المصباح في زجاجة الزجاجة كأنه كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية। আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা নূরের ভিতরে বলেন আল্লাহ কি জাতের নূর। মানুষের সৃষ্টি একটা নূরের দিকে তাকালে চোখ পানি হয়ে যাচ্ছে। আল্লাহর জাতের নূরের দিকে তাকানো পয়গম্বরের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন সম্ভব করেন, কেউ তো কারো জন্য করেন নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যতিক্রম বলতেছে। সুবহানাল্লাহ। তাও বিশুদ্ধ হাদিসের ভিতরেও, বিশুদ্ধ হাদিসের মধ্যেও বিতর্ক আছে, সেটা পরের আলোচনা। আল্লাহ আমারও দেখানোর জন্য, আমার সাথে কথা বলা, এটার জন্য নয়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার দেখা নয়, আমার আয়াত সমূহের ভিতরে, নিদর্শন সমূহের ভিতরে কিছু নিদর্শন দেখানোর প্রয়োজনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে উঠাই ফেলেছি। সুবহানাল্লাহ। দেখো 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 দেখো, কার কালাম? লা রাইবা। কি দেখলেন সেগুলো বর্ণনা আসবে, এসব শব্দের উপরে বর্ণনা আসবে।
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যত বিতর্ক করছো আল্লাহ আখেরি শব্দের ভিতরে জবাব দিচ্ছে। তোমরা কে কি বলছো সবকিছু আল্লাহ শুনেন, সবকিছু আল্লাহ। জিহ্বা সংযত করে কথা বলো। এই আলোচনার জন্য আপনারা প্রস্তুত হয়ে আসবেন। মেরাজের ভূমিকার উপর আজকে কথা হল। কথা আল্লাহর কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশুদ্ধ হাদিস থেকে বর্ণনা করার জন্য আল্লাহ তৌফিক আতা করো। তারা কাবুল জুমা আদায় করেন নেই, কাবুল জুমা আদায় করেন। قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. বাইতুল মামুর জামে মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, সর্বস্তরের উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত জুমা থেকে আলোচনা চলছিল ইসরা এবং মেরাজের উপরে। আমরা আলোচনার সূচনা করেছিলাম, এটা এত দীর্ঘ আলোচনা, এত কথা বলার সুযোগ নেই। শাবানের চাঁদ এসে গেছে, এই মাসের কিছু করণীয়ের উপরে আমরা পরবর্তী জুমায় কথা বলতে হবে, না হলে এর পরের জুমায়। যার কারণে আজকের আলোচনার পরে আরেকটি আলোচনা করতে হবে মেরাজের শিক্ষাসমূহের উপরে। আজকের আলোচনার যা শুরু হয়েছিল তার আমি আজকে উপসংহার টানতে চাই। এই আয়াতের উপরে কথা বলছিলাম। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে উম্মতের ভিতরে শুধু নয়, সাহাবায়ে কেরামদের মধ্যেও ইসরার উপরে তো কোনো কথা নাই। বাইতুল মকদেস পর্যন্ত রাসূল পাককে নিয়ে যাওয়ার উপরে কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। যে কথার উপরে, বিষয়ের উপরে সরাসরি আল্লাহ তাআলার কালাম কথা বলে দিয়েছে। বাকি থাকে বাইতুল মকদেস থেকে আরশে আজিম পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সফরের উপরে প্রায় 28 জন রাবী হাদিস রওয়ায়াত করেছেন। মাত্র 2 জন এর বিষয়ে সশরীরে মেরাজের উপরে ইখতিলাফ করেছেন, দ্বিমত পোষণ করেছেন। এদের ভিতরে একজন খুব বেশি পরিচিত হওয়ার কারণে এবং যার হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছে, ইমাম বুখারী গ্রহণ করার কারণে প্রশ্নটা বেশি দানা বেড়েছে। তিনি হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি
বায়তুল মকদেস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরের মেরাজের উপরে দ্বিমত করেছেন। আল্লাহর সাথে তার মোলাকাতের উপরে তো দ্বিমত করেছেনই। আর দ্বিতীয় রাবি হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত আয়েশার মত সমর্থন করেছেন। বাকি 27 থেকে 28 জনের ভিতরে 2 জনকে বাদ দিলে আর কয়জন? এদের ভিতরে খুব জরুরি আহাম রাবিগণ রয়েছে। ইবনে আব্বাস থেকে শুরু করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শুরু করে, ইবনে ওমর থেকে শুরু করে সমস্ত রাবিগণ রাসূল পাকের শ্বশুরের মেরাজের উপরে কোনো দ্বিমত করেন। এই বিষয়ের উপরে উম্মতের ইজমা হয়ে গেছে। হাদিসগুলো এত মুতাওয়াতির, সর্বজন পরিচিত। এই ধরনের মুতাওয়াতির হাদিসের উপরেও সন্দেহ করলে মুমিনদের ঈমানিয়াতের বিষয়ে প্রশ্ন আসবে। কারণ সাহাবীরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন উম্মতের পর্যন্ত পৌঁছে দিয়েছে। সাহাবীদেরকে বিতর্কিত করলে, তাদের বিষয়ে কথা থাকলে আল্লাহ তাআলার পয়গম্বরের দ্বীনের প্রাসাদ ধসে যাবে। সুতরাং মুহাদ্দিসগণ, হাদিসের বিশেষজ্ঞগণ মা আয়েশার হাদিসের উপরে জবরদস্ত সমালোচকেরা, ইবনে হাজার আসকালানির মতো আরো বড় বড় হাদিসের বিশ্লেষকেরা সমালোচনা উঠিয়েছেন এবং তারা বলছেন এই হাদিসের ভিতরে অনেক দুর্বল রাবি আছে। মা আয়েশার বয়স তখন 9 বছরও পৌঁছে নাই, রাসূলুল্লাহর ঘরে আসেনি, নেই, বিয়ে হয়েছে, আগদ হয়েছে, এখনো উঠিয়ে নেওয়া রুখসতি হয়, বয়স এত কম ছিল। তো সুতরাং সেই সময় তার সেই হাদিস দ্বারা বোঝা যায় এটা সরাসরি তিনি আল্লাহ তাআলার পয়গম্বর থেকে বর্ণনা করেন নাই। তিনি যাদের থেকে কথা বলেছেন সে সমস্ত রাবীদের উপরে মুহাক্কিকগণ, সমালোচকগণ, হাদিসের বিশ্লেষকগণ প্রশ্ন উঠেছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও ইমাম বুখারীর যে সমস্ত হাদিসগুলো, অল্প কয়েকটা হাদিসের উপরে যে কিলোকাল আছে, কথাবার্তা আছে, বিশুদ্ধ হাদিসের ভিতরে কিছু দুর্বল হাদিস ঢুকে গেছে। যেহেতু মানুষের রচিত, কিন্তু আল্লাহর কোরআনে কি কোনো দুর্বল আয়াত আছে? অসম্ভব। এটা মানুষের যেরকমই করুক না কেন, মানব তার দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারবে না। সুবহান শুধু কে? আল্লাহ, যাকে কোনো দুর্বলতাই স্পর্শ করে না। সুতরাং উম্মতের এটাই ইজমা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছে। এই বিষয়ের উপরে আমাদের কোনো সন্দেহের গুঞ্জাইশ নাই। প্রথম ইসরাই তো তার প্রমাণ। যদিও হযরত আয়েশার একটা হাদিস এরকম পাওয়া যায় যে মেরাজের রজনীতে রাসূলুল্লাহর দেহ মাটি থেকে যান নাই, তো ইসরা কেমন করে গেলেন? হাদিস প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ইসরা পর্যন্ত তো কোনো প্রশ্ন উঠাই কোনো সুযোগ নেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা কার কালাম? লা রাইবা ফিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ না গেলে কিভাবে তিনি বোরাকে উঠার বর্ণনা থেকে শুরু করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের উপরে যত বিতর্ক হচ্ছে, বিতর্ক মেরাজের সত্যতাকে আরো দৃঢ়ভাবে সাবিত করে দিয়েছে। কারণ যদি এরকম কোনো ঘটনা না হতো, রূহের জগতে কেউ স্বপ্নে এরকম দেখেছে, এটা নিয়ে কি কাফেরদের কোনো বিতর্ক থাকতো? তাহলে বিতর্কটাই মনে করে প্রমাণ করে যে রাসূল পাকের সশরীরে মেরাজ হয়েছে। বিতর্কই একটা দলিল। আর কোন একটি অতি আশ্চর্য ঘটনা না হলে আল্লাহ তাআলা এইভাবে আলোচনা শুরু করতেন না। ওই আল্লাহ তাআলা, ইসরা শব্দ দিয়ে বোঝা যায় এটা মুতাওয়াদ্দি ফেল, যেই ক্রিয়াটার কর্তা উজ্জ আছে, নিয়ে যাওয়া হয়েছে, প্যাসিভ ভয়েসে কথা বলছে, তবে তিনি যান নাই, তাকে নিয়ে যাওয়া হয়েছে। কে নিয়ে গেলেন?
সুবহান, যিনি যাকে কোনো দুর্বলতা স্পর্শ করে না। সুতরাং এই বিষয়ের দিকে যতগুলো কথা আজকের একটি আয়াতের ভিতরে আছে, মেরাজের উপরে কোরআনে পাকের প্রায় 16টার উপরে আয়াত আছে। সুবহানাল্লাহ, অস্বীকার করার কি সুযোগ আছে? হ্যাঁ, আমাদের সমাজের তাফসীরকারীদের ভিতরে যিনি এখন নাই অবশ্য, তার কথা বলে তারও একটা তাফসীর আছে, যিনি আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন। কি নাম? নামটা তো মনে পড়তেছে না। আকরাম খাঁ, মৌলানা আকরাম খাঁ, তিনিও কোরআন শরীফের তরজমার ব্যাখ্যা লিখেছেন। তিনিও রাসূল পাকের সশরীরে মেরাজের উপরে আপত্তি করেছেন। আপত্তিকারকদের আপত্তি আশ্চর্য হওয়ার কারণে, যে একটা রাতের ভিতরে একটা হাদিসে বোঝা যায় রাসূল পাক প্রায় 27 বছরের উপরে মেরাজে ছিলেন। সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগের বিজ্ঞান সেটা বুঝেনি। গত আলোচনায় কথা বলতেছিলাম যে তারা প্রশ্ন উঠাচ্ছে এখন জ্ঞানীদের ভিতরে অনেকেই, যে এত মহাজগতের এই আলো শুধু প্রথম আকাশ পর্যন্ত পৌঁছতে 20 বিলিয়ন লাইট ইয়ার্স, আলোকবর্ষ 1 কোটি 2 কোটি নয়, 1 বিলিয়নে কত? 1 কোটি। এরকম 20 বিলিয়ন লাইট ইয়ার্স আলোর গতিতে গেলেও এরকম কোটি কোটি বছর শুধু প্রথম আকাশ পর্যন্ত লাগবে। সুবহানাল্লাহ। কিভাবে তিনি এত বড় দূরত্ব ভেদ করলেন? মহাকাশের অসংখ্য যে ব্ল্যাক হোলস, যেগুলো আজকের বিজ্ঞানীরা বলছেন, এই বিষয়ের উপরে সর্বশেষ জ্ঞান দিচ্ছেন হকিংস, ওই প্যারালাইজড সায়েন্টিস্ট, 26 বছর যিনি আজও হুইল চেয়ারে আছে। আশ্চর্য। সময়ের ব্যাপারে বিজ্ঞানের সর্বশেষ বক্তব্য, যেটা আইনস্টাইন দিয়েছেন, থিওরি অফ রিলেটিভিটি, তিনি একথা বলে দিয়েছেন যে কোনো কিছু স্থির নয়। প্রচন্ড গতি দিয়ে রাসূলুল্লাহ সবকিছুকে তয় করে গেছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে বলছেন হুজুরে পাক, যে আমাকে যে যানবাহনে নিয়ে যাওয়া হয়েছে তার গতি এত দ্রুত, এত ক্ষিপ্র, সে এক চক্ষের পথ 1 নিমিষে অতিক্রম করে। সুবহানাল্লাহ। এখান থেকে সূর্য চক্ষের ভিতরে আছে কিনা, দৃষ্টি যতটুকু দেখা যায়, চাঁদ সূর্য তারা দেখা যায় কিনা, রাসূলুল্লাহ বলছেন যা দেখা যাচ্ছে অতটুকু পর্যন্ত তার এক পলকে পার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তো বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স। কি লাইটের চাইতে অনেক 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 দ্রুত গতি। এখন বিজ্ঞানীরা বলছেন লাইটের চাইতেও দ্রুত গতি সম্পন্ন শক্তি বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে। সুবহানাল্লাহ। এটার ব্যাপারে গবেষণা চলছে, যে শুধু আলোই দ্রুত নয়, এর চাইতেও দ্রুততম জিনিস শক্তি আছে। এগুলো আগের বিজ্ঞানীদের ধারণাই ছিল। সুতরাং এক সময়ের এখানকার প্ল্যানেটের, এখানকার আমাদের যে সময়, এই সময় যদি অতিক্রম করে, এই মহাজগৎ অতিক্রম করে কেউ যদি আলোর গতির উপরে গতিবেগ নিয়ে চলে যায়, তার জন্য টাইম 0 হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে সময় 0 হয়ে যাবে, মাস 0 হয়ে যাবে, তার কোনো ভর থাকবে না। ব্ল্যাক হোলস বা আগুনের এই গহ্বর, এত প্রচন্ড শক্তিশালী ব্ল্যাক হোলস, যেগুলো থেকে লাইট পর্যন্ত বেরোতে পারে না। সুবহানাল্লাহ। লাইটের পর্যন্ত, আলো পর্যন্ত ধরে রাখে। অ্যাট্রাকটিভ পাওয়ার কিরকম! এটার কাছে কোনো জিনিস দেওয়া, সূর্য পর্যন্ত দেওয়া ভয়াবহ বিষয়। পৃথিবী তারকাগুলো যদি ব্ল্যাক হোলসের নিকটে আসে, তাহলে এগুলাকে 1 নিমিষে এত প্রচন্ড থাউজেন্ড ডিগ্রি ফারেনহাইট, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এই সমস্ত নক্ষত্রকে 1 নিমিষে গলিয়ে পানি করে বাষ্প করে দেবে। সুবহানাল্লাহ। এগুলো কি ভয়ঙ্কর ডেঞ্জার জোন মহাকাশে রয়েছে। এগুলোর সংখ্যা বিজ্ঞানীরা বলছে মহাজগতের তারার দলের সংখ্যাও 10 কোটি, 1 কোটির উপরে বহুত আগে গেছে। বিজ্ঞানীদের দেখার শক্তি যত বাড়তেছে, অদেখার জগৎ সেই হারে বেড়ে চলছে। সুবহানাল্লাহ। আইনস্টাইন বলছে আমাদের দেখার শক্তি যত বাড়াচ্ছি,
অদেখার জগৎ সেই হারে বেড়ে চলেছে। আগে যেখানে 10,000 তারা দেখেছিলাম খালি চোখে দূরবীক্ষণ, এখন সেখানে 10 কোটি আলোক তারার দল দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। এক একটা তারার গ্যালাক্সির মধ্যে বিলিয়ন বিলিয়ন স্টারস আছে, তার ভিতরে আছে ব্ল্যাক হোলস। প্রত্যেককে আল্লাহ তাআলা তাদের নিজস্ব দূরত্বে রেখেছে। একটার গ্রেভিটেশন আর একটার গ্রেভিটেশন 0 করে রেখেছে। এগুলো যদি তাদের কক্ষ থেকে এক চুল পরিমাণ এদিক থেকে সেদিকে যায় তাহলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা তারা তারা গিলে ফেলে খেয়ে ফেলবে। ব্ল্যাক হোল এগুলো তারা খেয়ে ফেলবে। এগুলোর কাছে সূর্যের চাইতে বড় নক্ষত্র, এক নিমেষে এগুলো গিলে ফেলতে পারবে। এই তারাকে অতিক্রম করা, এই মহাজগৎ অতিক্রম করা অসম্ভব মনে করেছিল যারা, এখন বলছে সবকিছুকে রাসূলুল্লাহ ভেলোসিটি দিয়ে অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের কাছে এখনো পর্যন্ত, আগের বিজ্ঞানীরা যেটা বুঝেন নাই, এখন আর কিছু অগ্রসর রয়েছে, আরো সামনের বিজ্ঞানীরা এর চাইতে। তারপরেও হকিং বলছে মানব জাতির সবচেয়ে কম জ্ঞান এখনো আকাশ জগতের উপরে। আকাশ জগতের উপরে মানুষের এখনো বর্ণমালার জ্ঞান পৌঁছে নাই, বিজ্ঞানীরা বলছে। সুবহানাল্লাহ। এত রহস্য আছে। সুতরাং মেরাজ হচ্ছে বিজ্ঞানীদেরকে পাগল করে দেওয়ার বিষয়। এখানে জ্ঞান ও বিজ্ঞান, দর্শন সবকিছু একাকার হয়ে স্তম্ভিত হয়ে গেছে। আরো জ্ঞান ও বিজ্ঞান, আরো চিন্তা, আরো গবেষণা। মেরাজ থেকে মানব জাতির জন্য শত শত বিজ্ঞানের তত্ত্ব বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। এত দ্রুত গতি। কেউ যদি আগুনের থেকে এরকম মনে করেন প্রচন্ড আগুনের উপর আমরা হাতের এইভাবে নিয়ে যান এক মুহূর্তে আরো দ্রুত গতিতে, এটা তো কোনো গতিবেগ নয়। সেকেন্ডে 1,86,000 গতি, এটা কি জাতের ভয়াবহ গতি! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাহনের গতি ছিল যে এক নিমেষে এক চক্ষে যতটুকু দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, এর পরের কদম যাবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ও বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার, তার জন্য এক নিমেষে অতিক্রম করা কোনো বিষয় নয়। সেখানে 27 বছর যদি কাটিয়ে আসে, এখানের জন্য 0 টাইম। ঘড়ি যেখানে আছে যেন সেখানেই আছে, এখনো যেন পানি, হাত ওযুর পানি এখনো গড়া আছে। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা বলছে এটা একেবারে সম্ভব। এটা আজ থেকে 50 বছর আগেও বিজ্ঞানীদেরকে এইভাবে কথা বলা অসম্ভব ছিল, যেগুলো নিউটনের মগজেও ধরে নেই, যেটা চেঞ্জ করে দিয়েছে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি দিয়ে, যে সবকিছু আপেক্ষিক। এগুলো একটু জটিল বিষয়, যাই হোক সেদিকে আমরা যাব না। তো সেই আলোচনা করার জন্য আল্লাহ তাআলা শব্দ নিয়েছে কি? সুবহানাল্লাযী আসরা। ভ্রমণ করালেন তিনি তার বান্দাকে, আবদিহি। আর আসরা বলা হচ্ছে নাইট ট্রাভেল করলেন, ট্রাভেল এট নাইট, রাতে নিয়ে যাওয়া, বান্দাকে নিয়ে যাওয়া। শুধু রুহের নাম বান্দা নয়, বান্দা যখন বলেছেন তার সাথে জিসিম ও দেহ আছে। সুতরাং ওই আল্লাহ তাআলার পক্ষে এটা অসম্ভব কখনো হইতে পারে না যে আল্লাহ তাআলা এই জাতের জিনিস দুনিয়া আল্লাহর বান্দাদেরকে আরো দেখাইয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বরদের ভিতরে যে সমস্ত পয়গম্বরেরা আল্লাহ তাআলার এই কুদরতের দেখতে চেয়েছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আয় আল্লাহ তাআলা, তুমি মৃতরে কি করে জীবিত করো? এটা কি ভয়ঙ্কর বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহ মৃতরে কি জীবিত করো কেমনে? লক্ষ বছর পরে কেমনে জীবিত করবা? ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম, মৃতকে জীবিত করার আমার ক্ষমতার উপরে কি তোমার কোনো সন্দেহ আছে? তোমার কি ঈমান নেই? ক্বালা বালা, ঈমান তো অবশ্যই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ তুমি আমার সামনে তোমার এই কুদরতের জাহির করে দাও। সুবহানাল্লাহ। আমার দেখা দাও। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে এই জাতের কুদরতের জাহির করেছে। গায়েবের কি করেছেন? কিছু কিছু গায়েবের কি করেছেন? জাহির করেছেন। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি ধরো। তাফসীরকারীরা বলছেন একটি কাক,
একটি কবুতর, একটি ময়ূর, একটি চড়ুই ধরলেন, এগুলোকে নিজের কবজায় আনলেন। ফাসরহুন্না ইলাইক সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন, এগুলাকে পিষে এক করে এগুলাকে এক এক পাহাড়ের উপরে এক এক টুকরা গোশতগুলোকে রেখে দাও। সবটা জবাই করে গোশত পিষে ফেলো, সব মিশিয়ে ফেলো।